সংরক্ষণ পেয়ে বাবা ধনী হয়েছেন, তাহলে সন্তানের সেই সুবিধা পাওয়া উচিত নয়, এমনই মত প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় পঙ্কজ মিত্তল। বৃহস্পতিবার তপশিলি জাতি ও তপশিলি উপজাতির সংরক্ষণ মামলায় মোট ৬টি রায় দিয়েছে সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। ভারতের প্রধান বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড়, মাননীয় বিচারপতি BR গভাই, মাননীয় বিচারপতি বিক্রম নাথ, মাননীয় বিচারপতি পঙ্কজ মিত্তাল, মাননীয় বিচারপতি মনোজ মিশ্র, মাননীয় বিচারপতি সতীশচন্দ্র রায় এবং মাননীয় বিচারপতি বেলা ত্রিবেদী। একটি রায়ের ক্ষেত্রে বিচারপতি পঙ্কজ মিত্তল মন্তব্য করেছেন যে শুধুমাত্র একটি প্রজন্মকেই সংরক্ষণের সুযোগ দেওয়া উচিত। যদি সংরক্ষণের হাত ধরে প্রথম প্রজন্ম উচ্চস্তরে পৌঁছে যায়, তাহলে দ্বিতীয় প্রজন্মকে সেই সংরক্ষণের সুযোগ দেওয়া উচিত নয়। অন্যদিকে বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে তপশিলি জাতির মধ্যে আরও শ্রেণীবিভাগ করা যাবে। তপশিলি জাতির মধ্যে যারা আরও পিছিয়ে পড়া মানুষ আছেন, তাদের আলাদা করে কোটা প্রদানের জন্য সেই শ্রেণীবিভাগ করা যাবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। ৬-১ রায়ে সেই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে শীর্ষ আদালত আরও জানিয়েছে যে কোনো একটি উপশ্রেণীর জন্য ১০০% সংরক্ষণের নিয়ম চালু করতে পারবে না রাজ্য সরকার। আর কেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটারও ব্যাখ্যা দিতে হবে। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি BR গভাই, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি পঙ্কজ মিত্তল, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি সতীশচন্দ্র রায় একই মত পোষণ করেছেন। তবে ভিন্ন মত পোষণ করেছেন মাননীয় বিচারপতি বেলা ত্রিবেদী। ভারতের প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, যেসব ঐতিহাসিক প্রমাণ পাওয়া গিয়েছে তাতে ইঙ্গিত মেলে যে তপশিলি জাতি মোটেও সমজাতীয় শ্রেণী নয়। তপশিলি জাতির শ্রেণীবিভাগ করা হলে সংবিধানের 14 নম্বর ধারা লঙ্ঘিত হয় না, যে ধারায় সমানাধিকার প্রদান করা হয়েছে। সেই সঙ্গে সংবিধানের ৩৪১-এর ২ নম্বর ধারাকেও লঙ্ঘন করা হয় না। সংবিধানের 15 নম্বর ধারা এবং সংবিধানের 16 নম্বর ধারায় এমন কিছু নেই যা কোনো জাতির শ্রেণীবিভাগ করতে রাজ্য সরকারকে বিরত থাকতে বলেছে। যদিও ভারতের প্রধান বিচারপতি রায়ের সঙ্গে সহমত পোষণ করেননি মাননীয় বিচারপতি বেলা ত্রিবেদী। তার মতে সংবিধানের ৩৪১ নম্বর ধারায় তপশিলি জাতিদের তালিকায় হেরফের করতে পারে না রাজ্য সরকার। সংসদের চালু করা আইনের মাধ্যমে সেই তালিকায় কোনো জাতিকে যোগ করা যায় না বা কোনো জাতিকে বাদ দেয়া যায় না। কিন্তু শ্রেণীভাগের অনুমতি দেয়া হলে সেই তালিকায় হেরফের করা যাবে বলে মত প্রকাশ করেছেন মাননীয় বিচারপতি। তার মতে তপশিলি জাতি ও জনজাতির তালিকায় যাতে কোনো রাজনৈতিক প্রভাব না থাকে, সেটাই সংবিধানের ৩৪১ নম্বর ধারার উদ্দেশ্য। আজকের রায়ের মূল বিষয়টি হলো SC এবং ST কাস্টের সংরক্ষণের পার্সেন্টেজ হিসাব একই থাকছে, কিন্তু ST ও SC এই দুই কাস্টের মধ্যে আবার সবথেকে পিছিয়ে পড়া এবং পিছিয়ে পড়া এই দুটি উপশ্রেণীতে ভাগ করার কথা জানিয়েছে দেশের উচ্চ আদালত। এখন দেখার হলো সরকার কিভাবে এই বিষয়টিকে ইমপ্লিমেন্টেশন করে এবং চাকরি ও শিক্ষার ক্ষেত্রে কি প্রভাব পড়ে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।